আমরা সবাই অত্যন্ত আনন্দিত ব্যতিক্রম একটা অভিজ্ঞতা হলো এই বিএনপি নেতাকর্মীদেরও বলতে হয় যে পুরো সময় জুড়ে যারা গাড়ি বহরটা আসলে ফলো করেছেন তারা কিন্তু লক্ষ্য করেছেন যে নেতাকর্মীদের কি পরিমাণের উচ্ছ্বাস আনন্দ উদ্দীপনা। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি গুলশান 2 চত্বরে এবং মূলত বেগম জিয়া হচ্ছে নেভি অফিস হয়ে তারপর তার বাসভবনে পৌঁছান। যদিও কথা ছিল কাকলী বনানী গুলশান হয়ে তিনি আসলে তার বাসভবন ফিরোজায় যাবেন, কিন্তু সেখানে আসলে খুব স্বাভাবিকভাবেই বেগম জিয়া অসুস্থ ছিলেন দীর্ঘ 4 মাস। তিনি আসলে ট্রিটমেন্টের মধ্য দিয়েই যান। সে জায়গা থেকে এত মানুষ এবং এত জনসমাগম, সেই জনসমাগম আসলে অতিক্রম করাটাও কিন্তু আসলে কেমন একটা ব্যাপার ছিল যে অসুস্থ মানুষটাকে একটু বেশি হয়তোবা কষ্ট দিয়ে ফেলা হচ্ছিল। সে কারণেই হয়তোবা তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় সেখান থেকে নেভি ভবন হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তার বাসভবনে পৌঁছান। আমরা কিন্তু লক্ষ্য করেছি পুরো গাড়ি বহরে তার সাথে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা ছিলেন। আমরা অনেক শীর্ষস্থানীয় নেতাকর্মীদের দেখতে পেয়েছি এবং বিশেষ করে যে মানুষটার কথা না বললেই নয়, বিএনপি নেতা জাহিদ চিকিৎসক, তিনি ছিলেন পুরো সময় জুড়ে। আমরা তাকেও লক্ষ্য করেছি। তার গাড়ি বহরের পেছনেই ঠিক তিনি ছিলেন, আলাদা একটি গাড়ি নিয়ে তিনি আসেন এবং আমরা কিন্তু দেখতে পাই যে পুরো সময় জুড়ে তার আশেপাশে নেতাকর্মীদের যে ঢল, সেখানে কেউ ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বলে। যদিও এখানে এখন গুলশানবাসী যারা রয়েছেন, গুলশানবাসীদের জন্য একটু দুঃখের কারণ, তারা বেগম জিয়াকে একটু দেখতে চেয়েছিলেন, দেখতে পাননি, কিন্তু তাতেও তারা আসলে অসন্তুষ্ট নন। তারা চান বেগম জিয়া সুস্থভাবে ঠিকভাবে তার সহি সালামতে ফিরোজায় অবস্থান নিক। যেহেতু অনেক লম্বা একটি জার্নি ছিল, সেই জার্নির পরে স্বাভাবিকভাবে একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে। 2 পুত্রবধূ তার সাথে রয়েছেন, সেই বিষয়টাকে নিয়ে হয়তোবা এখানে যারা অপেক্ষারত যারা রয়েছেন তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শারমিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু পর্যায়ক্রমে ডিএমপি থেকে শুরু করে যে নির্দেশনা ছিল সেটা পালনের সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা দেখেছি, কিন্তু বেগম জিয়া যখন আসলে দেশে এসে পৌঁছান তখন থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু অনেকটাই বাধার কারণ হয়। আমরা কিন্তু যানজট লক্ষ্য করেছি অনেকক্ষণ, দীর্ঘ সময় কিন্তু তারা যানজটের সম্মুখীন হন এবং সাধারণ মানুষ কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েন। যদিও এখন রাস্তাঘাট আর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে এবং যান চলাচল স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখতে পাবো। সামনে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে সবচেয়ে বেশি যদি কেউ ভূমিকা পালন করে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেনাবাহিনী খুব ভালো কাজ করেছেন এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন যে বেগম জিয়ার যে গাড়ি বহর সেটা যেন সুশৃঙ্খলভাবে ফিরোজা পর্যন্ত পৌঁছায়। এবং আমরা কিন্তু পুরো সময় জুড়ে এটিএন বাংলার পর্দায় প্রতি ঘন্টার খবরে দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম, আমার সহকর্মীরা জানানোর চেষ্টা করছিলেন আজকের সবশেষ কি অবস্থায় কিভাবে বেগম জিয়া বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত পৌঁছান। এখন পর্যন্ত শারমিন এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এখন গুলশানে অবস্থান নিচ্ছেন কিছু নেতাকর্মীরা এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি কিছু রয়েছে, তারা হয়তোবা এখানে কিছুক্ষণ অবস্থান করে যে যার মতো অবস্থান নেবেন এবং বিএনপির সেন্ট্রালের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা আসবে। বেগম জিয়া 2 পুত্রবধূ তাদেরকে হয়তোবা উৎসুক জনতা কাছ থেকে দেখার যে আক্ষেপ সেটা না মিটলেও টেলিভিশনের পর্দায় বা বিএনপির পক্ষ থেকে তাদের পক্ষ থেকে হয়তোবা কোনো বার্তা এই সমর্থকরা বিএনপি নেতাকর্মীরা পাবেন।